যদি প্রবাসী হয়ে থাকেন অবশ্যই কথাগুলো শুনে যাবেন। ইদানিং সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হচ্ছে প্রবাসীরা ইউএস বাংলা ইউজ করবে না। কেন করবে না? ইউএস বাংলা প্রবাসীদের লাশ বহন করছে না। ভালো কথা, আপনারা ইউএস বাংলা ইউজ করবেন না, হয়তো ইউএস বাংলা বন্ধ হয়ে যাবে আপনাদের প্রতিবাদের মুখে। যেমন ধরুন, আমাদের যারা জিসিসি কান্ট্রিতে আছি, আমরা কোন কোন ফ্লাইটগুলো ইউজ করি? বেসিক্যালি এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই, ইউএস বাংলা, বাংলাদেশ বিমান, এমিরেটস এয়ারলাইন্স, ইতিহাদ এয়ারলাইন্স। ইতিহাদ এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স আর বাংলাদেশ বিমান প্রাইস সবসময় হাই। কম্পেয়ার করলে এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই, ইউএস বাংলা অনেক কনভিনিয়েন্ট। অনেক সময় বাংলাদেশ বিমান পলিটিক্যালি এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাইকে স্টপ করে দিবে, যেমনটা করিয়েছে চট্টগ্রাম ওমান রোডে ওমান এয়ার। এখন ওমান প্রবাসীরা বুঝে তাদের কত টাকা এখন গুনতে হচ্ছে, কতটা হ্যাজেল হচ্ছে তাদের। এই যে আপনারা প্রতিবাদ করছেন না বুঝে, একবার চিন্তা করে তো দেখবেন এটাতে লস হচ্ছে নাকি লাভ হচ্ছে। এখন যদি এদের এই ফ্লাইটগুলো যদি বন্ধ হয়, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই, আপনার ইউএস বাংলা, বাংলাদেশ বিমান কি করবে? প্রাইস আরও ডবল করে দেবে। এই যে প্রবাসে জিন্দা লাশ হয়ে আছেন, 2-3 বছরে একবার হলেও অ্যাটলিস্ট দেশে যাচ্ছেন, ওটাও আপনার জন্য দুঃসাধ্য হয়ে যাবে। বাংলাদেশ বিমান আপনার জন্য দুঃসাধ্য করে দেবে, কারণ বাংলাদেশ বিমান এখন সিন্ডিকেটের দখলে। আর কোনো অপশন খুঁজে পাচ্ছি না সিন্ডিকেট ছাড়া। কারণ এত টাকা প্রাইস ফুল যায়, তারপরেও কেন লস দেয়? এই লসের টাকাটা কে ভরণ পোষণ করে? প্রবাসীর টাকা আর গার্মেন্টসের ইনকাম দিয়ে। আর কোথায় ইনকাম? আর দিন শেষে যারা জিসিসিতে কাজ করি, আমাদেরকে দেশেই যেতে হবে। এই সোশ্যাল মিডিয়াতে দেখলাম রিয়াজ নাকিকে 3 দফা আন্দোলন করছে, প্রবাসীদেরকে নিয়ে পলিটিক্স করছে। বাংলা ইউজ করবে না আর বাংলাদেশ বিমান ইউজ করবে না। আমার প্রোডাক্ট, আমার ফ্লাইট, আমি অবশ্যই ব্যবহার করব। ওটাতে যদি আমার না পোষায় তাহলে আমি অন্য ফ্লাইটের দিকে নজর দেব। প্রবাসীদেরকে এনকারেজ করছে রেমিটেন্স না পাঠাতে। কেন পাঠাবেন না? অবশ্যই পাঠাবেন, আমার দেশ, অবশ্যই পাঠাতে হবে। আজ না হয় কাল এখন যে সিন্ডিকেট আছে থাকবে না। যেমন ব্রিটিশরা এসেছিল, ব্রিটিশরা থাকতে পারেনি, চলে গেছে। পাকিস্তানরা এসেছিল, পাকিস্তানিরা, তারাও টিকতে পারেনি, চলে গেছে। কিন্তু এইসব লোকদের যারা শেখ মুজিবের নামকে শুটকি বানিয়ে খাচ্ছে, তাদেরও একদিন যেতে হবে, কিন্তু কোথায় যাবে সেটা আল্লাহ ভালো জানে। এই লোকটা প্রতিবাদ করছে, ওই লোকটা কুয়েতেও ছিল, ওখানেও অনেক মারধর খেয়েছে, অনেকজনের টাকা লুটপাট করে খেয়েছে। কাতারেও ছিল, ওখানে লুটপাট করে খেয়েছে। আর এখানেও অনেকজনকে রোমানিয়ে নিয়ে যাবো বলে, এইসব জায়গায় নিয়ে যাবো বলে লেটস গো করে দিয়েছে। অনেকজন আমাকে ভিডিও পাঠিয়েছে অনেক নাইট ক্লাবের। আমি কি করতে পারি? আসল কথা হচ্ছে আমি আপনাদেরকে ইনফর্ম করতে পারি সোশ্যাল মিডিয়াতে এই কাজটা ভালো না, এই কাজটা ভালো, কিন্তু এই না যে আমি ওইসব নিয়ে দৌড়াবো। আপনারা যেরকম একটা উদ্দেশ্য নিয়ে প্রবাসে এসেছেন, আমিও এসেছি সেই উদ্দেশ্য নিয়ে। আমার একটা টার্গেট আছে, তো আপনাদের ওখানে আমি সময়টা কেমনে ব্যয় করব? এখানে টাইম ইজ মানি। আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে শুধু অ্যাওয়ারনেসটা করছি, বাকিটা আপনার হাতে। সব পলিটিক্যাল লোকজন আপনাকে একদিন খেয়ে দেবে। বি কেয়ারফুল এইসব লোকদের থেকে।